চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। গতকাল রবিবার তো সারাদিন বাড়িতে বসে কেটেছে। বাঙ্কুর বাবা কলকাতা গেছিল, সকালবেলার ফ্লাইটে গেছে, আবার রাতের বেলার ফ্লাইটে ব্যাক করেছে। তো গতকাল কোথাও ঘোরা বেড়ানো কিচ্ছু হয়নি। তো আজকে তাই জন্য সোমবার আর কি সকাল সকাল বললাম যে যাই একটু পুলিশ বাজার ঘুরে আসি। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে কোথায় কোথায় চেরি ব্লসম ফুল কতটা কি ফুটেছে একটুখানি দেখতে যাব আর কি। তো সেই জন্যই বেরিয়ে পড়লাম। কি সারানো চিবি এটা, গাড়ি যায় রাস্তাটাকে ভালো করে সারায়। দু তিন দিন বাদে গুরু নানক জয়ন্তী আছে, সেই রিলেটেড বোধহয় কোনো প্রসেশন বেরিয়েছে একটা। টুকটাক চেরি ব্লসম ফুল কিন্তু চোখে পড়ছে, তবে আমার মনে হয় আরো 5-7 দিন বাদে একটু ভালো করে দেখা যাবে ফুলটাকে। এটা হচ্ছে লেডি হাইডেরি পার্কের সামনের রাস্তা। এখানটায় কিন্তু গাছগুলোতে হালকা করে ফুলগুলো এসেছে, তো খারাপ লাগছিল না খালি চোখে দেখতে। তবে আরেকটু ডিপ কালারের না হওয়া অবধি ক্যামেরায় সেভাবে বোঝা যায় না। আচ্ছা, এই বছর চেরি ব্লসম ফেস্টিভ্যালটা হচ্ছে কিন্তু 14ই আর 15ই নভেম্বর। তো মনেই হতে পারে যে ফেস্টিভ্যালে অ্যাকচুয়ালি হয়টা কি হয়, মানে ওয়েস্টার্ন স্টাইলে একটু নাচ গান হয়, আর ফেস্টিভ্যালটা হয় কিন্তু শিলং শহরের ভিতরে না, একটু বাইরের দিকেই। ওই দিকের দোকানটাতে দেখছি যে লুচি তরকারি সেল রুটি এগুলো সব বিক্রি হচ্ছে। আগে না আমার সেল রুটি খুব একটা ভালো লাগতো না, বেশি তেল তেলে লাগতো আর কি। তবে এখন মনে হচ্ছে যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে সেল রুটি মন্দ লাগবে না আর কি। বাঙ্কুর বাবাকে বললাম সে কথা, দেখি কেনে কিনা। এই যে প্যাকেটে করে সেল রুটি এনে হাতে ধরিয়ে দিল। 3টে সেল রুটি আছে বলছে, দেড়খানা আমি আর বাঙ্কু খেয়ে নেব। আর সাথে একটা মটরের মানে চাটনি বলে তরকারি টাইপের একটা দেয়, বেশ দারুণ সুন্দর লাগে ওটা খেতে, ঝাল ঝাল। আর আবার সেল রুটিটা হচ্ছে একটুখানি মিষ্টি মিষ্টি, ব্যালেন্স হয়ে যায় দুটো মিলে। সাথে 1 কাপ করে চাও চলে এসেছে। তবে আজকে চাটা না খুব একটা মানে খেতে ভালো ছিল না, চায়ের মতো লাগছিল না, গরম জল মনে হচ্ছিল শুধু। এই যে এই গাছটাই মন্দ লাগছে না, এটা হচ্ছে ওয়ার্ডস লেকের একটা গাছ আর কি। তো চেরি ব্লসম ফুল কিন্তু দেখতে বেশি ভালো লাগে এই ওয়ার্ডস লেকেই। আগে তো এখানটাতেই ফেস্টিভ্যালটা হতো। এখানেও জমিয়ে ফুল দেখা যাবে হচ্ছে ওই 10th নভেম্বরের পরে। বাকি এরিয়াগুলোতে ফুল ফুটতে সময় লাগলেও এমইএস এরিয়াতে আমি দেখেছি যে তাড়াতাড়ি ফুল ফুটে যায়। তো এখানে ফুটেছে, তবে সেরকম একটা এখনো নয়, আরেকটু সময় লাগবে। তবে ওই যে সামনের গাছটা দেখো, ওই গাছটা সুন্দর ফুটেছে, ওটা মোটামুটি বলা যেতে পারে ফুল ব্লুমিংয়ে চলে গেছে। সারা বছর তো ওয়েট করে থাকি যে চেরি ব্লসম ফুল ঠিক কখন ফুটবে, তো সেটাকে কাছ থেকে দেখার জন্য তো গাড়ি থেকে একটু নামতেই হতো। নেমে পড়েছি, সামনেটায় গাছটা রয়েছে। কি অসাধারণ যে দেখতে লাগে এই ফুলটা, কি বলবো। মোটামুটি বুঝে গেছি কদিন বাদে আরেকবার আসতে হবে চেরি ব্লসম ফুল দেখতে সব জায়গাগুলোতে। তো সামনেটা এক জায়গায় দেখলাম মর্নিং গ্লোরি ফুলটা ফুটেছে, এই দেখো কি সুন্দর হোয়াইট কালারের। দু একটা ছিঁড়ে নিয়ে যায়, আজকে সোমবারের পুজো রয়েছে তো ঠাকুরকে দিয়ে দেওয়া যাবে আর কি। তো এগুলো সাদা, আমাদের ক্যাম্পাসটার মধ্যে যেগুলো সেগুলো বেগুনি কালারের। বেগুনি এখানেও আছে, সাদাটা বেশ ভালো লাগছে। আর মাঝখানে ওই যে একটা নীলচে দাগ,
অসাধারণ। এই নীল বা বেগুনি ফুলটা তো আমাদের ক্যাম্পাসের মধ্যে অনেক গাছ রয়েছে, অনেক ফুটেছে এগুলো। তবে গাছ থেকে তোলার পরে এগুলো নেতিয়ে যায়, দেখি বাড়ি অবধি ঠিকঠাক থাকে কিনা। এই যে এখানটায় খেয়াল করো, কাঁটা তারের বেড়ার মধ্যে লতিয়ে লতিয়ে এই গাছগুলো আর কি বেড়েছে, আর তার মধ্যে সব কটা ডালে অজস্র আর কি ফুলগুলো ফুটেছে। কি ভালো দেখতে লাগে, তাই না? কেউ তুলে নিলে ঠিক আছে, না তুলে নিলে এমনিই কিন্তু বিকেলের দিকে আর এগুলোর অস্তিত্ব কিছু থাকে না। চলো, মোটামুটি আজকের পুজোর জোগাড় তো করে নিয়েই বাড়ি ফিরছি। কি ভালো লাগছে, রংটা দেখতে অসাধারণ লাগছে। কিন্তু এই যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, উঠে গিয়ে বসি। তো আজকের জলখাবারটা কিন্তু একটু অন্যরকম হবে, বেশ ইন্টারেস্টিং আর কি। সেল রুটি রয়েছে, সাথে চাটনি, 3টে নিয়ে এসছে বলছিলামই তো তখন। মটর দিয়ে এই চাটনিটা বেশ ঝাল ঝাল বানায়, তো খেতে খুব টেস্টি লাগে। যাই হোক, জলখাবার সারলাম, বাঙ্কুর বাবা বেরিয়ে গেল, বাঙ্কু বেরিয়ে গেল, তারপর আমি আমার পুজোও সেরে নিয়েছি। ফুলগুলো ভালোই লাগছে, কিন্তু এই ফুল দিয়ে কেউ পুজো অ্যাকচুয়ালি করে না, তাহলেও মানে ক্রাইসিসের সময় সব ফুল চলতেই পারে। তো এবারে একটুখানি অন্যরকম কিছু দেখাই। সেটা হচ্ছে, গতকাল ছিল অল সোলস ডে। আমাদের বাড়ির পাশেই তো একটা গ্রেভিয়ার্ড রয়েছে, নংরেম হিলসের গ্রেভিয়ার্ড। তো সেখানেই এটাকে কি বলবো, সেলিব্রেশন বলবো না, যাই হোক এটা চলছিল আর কি প্রোগ্রামটা। তো অত নিয়মকানুন তো জানি না। গতকাল আবার একটু বৃষ্টিরও বোধহয় আশঙ্কা ছিল, সেই কারণে ওরা মানে পুরো ব্যাপারটাকে না অনেক তাড়াতাড়ি ফিনিশ করেছে। অন্যান্যবার হয় বিকেল অবধি পুরো চলে, তারপরে বিকেলে গিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে দেয়। এবার দেখলাম দুপুর 1টার মধ্যে ওরা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে চলে গেছে। বৃষ্টি হবে ভেবে সন্ধেবেলা অবধি কেউ তো এখানে আর ওয়েটই করেনি, সবাই চলে গেছিলো। তারপর চার্চের লোকজনই বোধহয় দেখলাম যে মানে একটু অন্ধকার হওয়ার পরে নিজেরাই এই মোমবাতি এনে সমস্ত জ্বালিয়ে দিল। চলো তাহলে এই ভিডিওটাকে এখানেই রাখি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।